তারিখের আগ পর্যন্ত আমরা কুতুব ভাই যে বিএনপি করতে চাই সেটা জানতাম না। কুতুব ভাইয়ের মনের ভিতরে একটা জিনিস আসছে যে হাসিয়াখালী বিএনপির সভাপতি বা আহ্বায়কের দায়িত্ব নেওয়া এক, দ্বিতীয় নম্বর হলো দল ক্ষমতায় আসতেছে, বিএনপি সামনে নির্বাচনের ক্ষমতায় আসলে যে দলীয়ভাবে সালাউদ্দিন ভাইয়ের মনোনীত প্রার্থী হয়ে ও চেয়ারম্যান ইলেকশন করতে পারে, সেই হিসেবে ও দুইটা এজেন্ডা নিয়ে এই হাসিয়াখালীতে ওনার 5 তারিখের পরে আমাদের দলকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে। কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে ও কনভিন্স করে এই গ্রুপিং, আমাদের হাসিয়াখালীতে আগে গ্রুপিং ছিল না। টাকা হিসাবে আমি যখন দলের দুঃসময় 2বার ভোট করেছি, আমি 2018 সালে গিয়াসউদ্দিন চেয়ারম্যানের বিপরীতে আমি ওর কন্টেস্ট করেছি। 2022 সালে পিয়ানা সালাউদ্দিন আহমদ আমাকে মনোনীত করে আমাকে এখানে প্রার্থী দিয়েছেন। এই 2টা ভোট করার কারণে আমাকে যে কোনো সুযোগে আমাকে ওর প্রতিপক্ষ ভাবতেছে, এটাই মূল কারণ। আমি এই ঘটনার সাথে সিরাজ স্যার, আমার শ্রদ্ধা স্যার, আমি বারবার বলতেছি এটার সাথে আমরা কোনো পক্ষই জড়িত নয়। এটা কুতুবউদ্দিনের খেলা। জাহাঙ্গীর বাতিজা জাহাঙ্গীরকে দিয়ে আজকে 1 মাস যাবত এরকম একটা ঘটনা ঘটাইতে চাচ্ছে, যে তিলকে থাল বানিয়ে বা থালকে তিল বানিয়ে যেটা আমার উপর দায় চাপা দিচ্ছে। শ্রমিক দলের সম্মেলনে আমাকে অতিথি না করার কারণে আমি ক্ষিপ্ত হয়ে যে ঘটনাটা বলছি সম্পূর্ণ মিথ্যা। শ্রমিক দলের সম্মেলন হয়েছে যে ঘটনাস্থল থেকে মিনিমাম 1 মাইল দূরে, এবং সম্মেলনের সময় হলো যে 6:30টার দিকে। আমাদের এই ঘটনা হচ্ছে সিরাজ স্যারকে আহত যারা করছে তারা 9:30টার পরে, এই অনেক সময়, এবং সিরাজ স্যার সেখানে অতিথি হয় নাই, ওই কুতুবউদ্দিন ভাই এখানে অতিথি হয় নাই, এখানে কেউ অতিথি ছিল না। সেখানে সিরাজ স্যার কেন আসবে, সিরাজ স্যারকে কেন আহত করা হবে, সেখানে আমিও ছিলাম না। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি দল, আমার উপজেলা জেলা নেতৃবৃন্দ এবং সালাউদ্দিন আহমদ সহ সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে সুস্থ তদন্ত করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আন্দোলন সংগ্রামে সবসময় সোচ্চার ছিলাম। আজকে যারা বিএনপি বলে দাবি করতেছে, এই যে ঘটনার অবতারণা করতেছেন, তারা কোনো আন্দোলন সংগ্রামে কোনো মিটিং মিছিলে যদি দেখাতে পারে, আমি আর জীবনেও রাজনীতি করব না। কিন্তু 5 তারিখের পরে যারা বিএনপি নেতা বলে দাবি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সেটা বিএনপির সুনাম পূর্ণ করে ষড়যন্ত্রকে একটা এখানে ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য। তখন কুতুব ভাই এখানে একটা দোকানের সামনে খাড়াই থাকছে, এই গাড়ির জন্য ওনার গাড়িটা ওখানে ছিল। তখন ওই মেম্বার তাহার ভাই আমি সহ গেছি, আবু ভাই আপনি চলে যান, আমি আর গাড়িটা এখানে তাকিয়ে গেছে। তো আমরা তখন ওনার গাড়িটা সেভ করার জন্য আমি এবং বিয়াস ভাই, হাসান ভাই, জসিম ভাই, জোবাইর এবং তাহার মেম্বার ওই আজিলুক মামার ছেলে, ছোট সন্তান, মেজু সন্তান বাবু, আমরা একদম বুকের ভিতর আগলাইয়া এভাবে ধরছি এই গাড়িটা। ড্রাইভারটা আমি নিজে ডাকছি, ড্রাইভার তাড়াতাড়ি আসো, গাড়িটা তুমি ব্যাগ নাও। ব্যাগে নিয়ে এখানে মসজিদের পাশে গিয়ে গাড়িটা ঘুরাইয়া, তখন খুব দ্রুত ওই কুতুব ভাই গাড়িতে উঠি খুব দ্রুত চলে গেছে। আমরা ওদিকে আর যাই নাই, আমাদের কোনো লোকজন যাই নাই। তখন সিরাজ ভাই কি কারণে কি বাবা আসলে আহত হয়েছে, খুব দুঃখের বিষয়। এখন এখানে জসিম, এখানে জুবাইর, তারপরে এখানে এহসান ভাই, যাদের কথা বলা হচ্ছিল গিয়াসউদ্দিন, এরা তো এখানে জড়িত ছিল না। আর সরোয়ার ভাইও এখানে জড়িত ছিল না। তারপরে এখানে বলা হচ্ছিল লোকজন কোথার থেকে আসিয়ে রে পাগলা আক্রমণ করিয়ে রে, এখানে গিয়া ধাক্কির মাঝে একটা বাড়ির আগার লাগছে, আমার মাথায় লাগছে, এরপরে প্রথমে আমার গায়ে লাগছে, এরপরে ডান্ডার বাড়িটা মাস্টার সিরাজের গায়ে পড়ে মাথাটা ফেটে গেছে। আমার মনে হয় হাসান ভাই যেরকম নির্বাচন করেছিল, কুতুবও যেমন আমাদের বিএনপিতে ছিল না, এখন নতুন ভাবে বিএনপিতে প্রবেশ করার জন্য, তাহলে বিএনপিতে প্রবেশ করতে গেলে চেয়ারম্যান নির্বাচন করতে হলে আগে হাসান ভাইকে টুক দিতে হবে। সেই জন্য আমার মনে হয় হাসান ভাইকে উদ্দেশ্য করে এই কথাটা, এই ঘটনাটা হাসান ভাইয়ের উপর। আমি এখানে দোকানে ছিলাম, এরপর হঠাৎ দেখতেছি ওই একদল মানুষ, মানে 20-50-100 জন মতো হবে, সেখানে খুব হুমকি ধুমকি দিচ্ছে আর খুব বিশৃঙ্খলা করতেছে, মানে অবৈধ গালিগালাজ করতেছে। মানে
জুবাইরকে গালাগালি করতেছে, তারপর সরওয়ারকে গালাগালি করতেছে, আরো বিএনপির যারা সদস্য আছে এদেরকে অনেক গালাগালি করতেছে, বলতেছে মানে খুব এটা আমার মুখে ভাষা প্রকাশ করা যাচ্ছে না। হুমকি দেওয়ার পর এরপরে আবার এলাকাবাসীদেরকে মানে সন্ত্রাসী বলে গালাগালি দিচ্ছে। এরপর একটা হই হুল্লাস উঠে গেছে। তো কিছুক্ষণ পরে দেখতেছি ওরা যখন বেশি হই হুল্লাস করতেছে, এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে তারপর ওনাদেরকে গালিগালাজ করছে। এলাকার মানুষ মানে বলতেছে আমাদেরকে এখানে এরকম গালাগালি করতেছেন, যারা আপনাদেরকে দুষ করছে তাদেরকে তো আপনারা গালি দেবেন। দেখতেছি এরপর যখন হই হুল্লাস হয়ে গেছে, তারপর যারা গালাগালি করছে ওরা স্পটে এসে আবার ওদেরকে কি করতেছে সমাধান করার জন্য খুব চেষ্টা করছে। এরপর যারা এখানে এসে বিশৃঙ্খলা করছিল বাইরের মানুষ, এরা দেখতেছি চলে গেছে সবাই। তো এরপর শুনতেছি ফেসবুকে দেখতেছি একজনের নাকি মাথা ফেটে গেছে, এর বাইরে আর কিছু দেখি নাই। এখানে যারা নোয়াপাড়াতে যারা কাগজদারি বিএনপি করে, মানে কমিটি ভিত্তিক যারা বিএনপি করে, এমনি তো বিএনপির সাপোর্টার হাজার হাজার আছে, কিন্তু কমিটি ভিত্তিক যারা বিএনপি করে এরা কেউ ওখানে আক্রমণ করে নাই। তারা শুধু চাইছে কি, যদিও বা আগে তাদের মধ্যে বিরোধ ছিল, তখন উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, বড় ধরনের একটা ঘটনা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে, তখন তারা শুধু চাচ্ছে কি মানে ঘটনা না ঘটার জন্য উপসুখকে মানে ইয়া করার জন্য। এটা এদিকে আমরা কেউ এদিকে দাঁড়াচ্ছে আর আমরা ওদিকে ওনাদেরকে রক্ষা করার চেষ্টা করতেছি। এরপরে গিয়ে আমরা ওদেরকে নিতে স্কুল পর্যন্ত নিয়ে গেলাম। স্কুল পর্যন্ত নিয়ে যাওয়ার পরে দেখছি যদি এদেরকে আর রাখতে পারে নাই, তারা গিয়ে একটা মানে হামলা করার চেষ্টা করলো। ততক্ষণে কুতুব ভাই গাড়িতে উঠে গেছে, জোরে গাড়ি থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে ওই আমরা গেলাম ওই পুকুর পাড়ে সিঁড়ি পর্যন্ত। তখন ওই পুকুরের পশ্চিম পাড়ে কি হলো সেটা আমরা আর বুঝি নাই, জানি না সেটা। আমরা এখানে এসে শুনতেছি সিরাজ স্যারকে নাকি মারছে। সিরাজ স্যারকে যারা মারছে এরা আসলে কাজটা ভালো করবে।